মুহতারাম সামিন ইকরাম, আসুন আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবার বলছেন, অন্তর কেঁপে যাবে আপনার। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মিথ্যা নিসবত করে বলছে कि मैं भी एक दिन मरकर मिट्टी में मिलने वाला हूं। जोरे बोले नाउजुबिल्लाह, नाउजुबिल्लाह। কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত দেওবন্দীদেরকে চ্যালেঞ্জ করলাম, এই ইসমাইল দেহলভি যে কথা বলেছে যে আমার নবী বলেছে একদিন मैं भी मरकर मिट्टी में मिलने वाला हूं, অর্থাৎ আমিও একদিন মরে মাটির সাথে মিশে যাব, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম কোন হাদিসের মধ্যে নবী আমার এই কথা বলেছে, যদি দেখাতে পারো এই জায়গায় দাঁড়িয়ে 50,000 টাকা নগদ পুরস্কার দিয়ে যাব। 50,000 টাকা পুরস্কার দিয়ে যাব। আছে কোন পৃথিবীতে কোন দেওবন্দি ও আহলে হাদিস কোন বাপের বেটা যে এই হাদিসকে এই কথাকে আমার নবী মুস্তাফা সম্পর্কে মিলাবে? এই গ্রামের মধ্যে যদি কোন থাকে তাহলে এখনই নিয়ে আসেন, এখনই নিয়ে আসেন। তাদের কিতাব হাতে নিয়ে আছি। এই কিতাবের 93 পৃষ্ঠার মাকতাবাতুস সালাফিয়া থেকে প্রকাশিত ইসমাইল দেহলভির তাকিয়াতুল ঈমান 93 পৃষ্ঠার মধ্যে বলছে যে আমার নবী বলেছেন একদিন मैं भी मरकर मिट्टी में मिलने वाला हूं। পৃথিবীর মাঝে হাজারো হাজারো হাদিসের কিতাব রয়েছে, নিজেকে বলো যে আমরা সহিহ সিত্তার সিয়াহে সিত্তা ছাড়া কাউকে মানি না, বুখারী মনে করি। এই কিতাবের বাইরে একটা হাদিস পেশ করুন, কিয়ামত পর্যন্ত যদি দেখাতে পারেন আপনার গোলামি করে যাব এবং 50,000 টাকা পুরস্কার দিয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত কোন বাপের বেটার ক্ষমতা হবে না। এই ধরনের কথা বলার প্রয়োজন কি রয়েছে? এবার আসুন আমার নবী মুস্তাফা কি বলেছেন। মিশকাতের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবাগণ রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমরা জুমার দিন বেশি বেশি করে দুরূদ ও সালাম পেশ করো, কেননা মুহাম্মদ, কেননা তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কবরে পৌঁছে দেওয়া হবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি আমরা দুরূদ পড়ব? নবী আমার বলছেন হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই সময় মাটির সাথে মিশে যাবেন। তো নবী আমার বলছেন শোনো, ইন্নাল্লাহা হারামা আন তাকুল আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের উপরে হারাম করে দিয়েছে যে নবীগণের মাটিকে, নবীগণের শরীরকে মাটি ভক্ষণ করতে পারে। তার নবীউল্লাহ হাইয়ুন ইরযাকু, আল্লাহর নবীগণ জীবিত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে সমস্ত জমিনকে হারাম করে দিয়েছে যে নবীগণের শরীরকে মাটি খেতে পারে। আরে মূর্খ ব্যক্তি বলছে যে নবী আমার বলেছেন যে আমি একদিন মাটির সাথে মিশে যাব। জোরে বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া। সেই কিতাবের মধ্যে আমার নবী মুস্তাফাকে জিন্দা প্রমাণ করেছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে বাজ্জার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস নিয়ে এসেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ নিজ নিজ কবরে জীবিত রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ নিজ নিজ কবরে জীবিত রয়েছেন, ইউসাল্লুন, আবার নিজ নিজ কবরে নামাজও আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বলছেন যে তিনি কবরে নামাজ আদায় করেন। আর আপনার কি বলছে? এই দেওবন্দি ব্যক্তিরা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গিয়েছে। দাঁড়াবে কোন একজন ব্যক্তি যে এতটুকু কথা বলার পরেও বলবে যে আমরা ওয়াহাবি দেওবন্দিকে সাপোর্ট করব, যারা আমার নবী মুস্তাফার সম্পর্কে এরকম বাজে মন্তব্য করে, সে কখনো মুসলমান হতে পারে না। আপনি কেমন করে বলতে চান শুধু এই যে কিয়াম করা যাবে না, দুরূদ পড়া যাবে না, এর দলিল আছে না নেই? কোরআন হাদিস তো দূরের কথা, যাকে নেতা মেনে রেখেছেন আপনার বাপের পুস্তক থেকে প্রমাণ দিয়ে যাব। দেখি আপনার বাপকে আপনি বিদআতের ফতোয়া লাগাতে পারেন কি পারেন না। যদি না পারেন তাহলে কথা স্পষ্ট যে আপনার জন্ম হয়েছে শুধু সুন্নিদেরকে বিদআতি বলার জন্য। বেশক। যদি একটা গ্রামের প্রধান হয়,
সে যদি বিচার করে তো অন্যের সন্তান যদি ভুল করে তাকে যেভাবে অপরাধী বলতে হবে, নিজের সন্তান ভুল করলে তাকে অপরাধী বলতে হবে কি হবে না? এমনটা তো নয় পরের বেলা বিদাতি নিজের বেলা দাতি, এ কথা তো চলবে না, তাই না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম কত জঘন্যতম কথা বলে রেখেছেন। কখনো কি কোনো মুসলমানের পরিচয় হতে পারে? কি বলছেন শুনেন। আচ্ছা, আমাদের নবী কি কখনো ভাই হতে পারে? কেউ যদি ভাই বলে ঈমান থাকবে? ও দেওবন্দি ভাই, নিজেকে তো গর্ব করে বলেন যে আমরাই হলাম সঠিক পথে, তারা হলো বিদাতি। যেই হাদিস নিয়ে আমার নবীকে আপনারা ভাই বলে রেখেছেন, দেখি এই হাদিসটা আপনার বাবার প্রতি ফিট করেন কি করেন না। আপনার এই কিতাবের 92 পৃষ্ঠার মধ্যে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীকে কি আকরিমু আখাকুম, তোমরা তোমার ভাইয়ের তাজিম করো। নবী আমার সাহাবীকে বলছেন যে তোমরা তোমার ভাইয়ের তাজিম করো। তো নবী বলছেন যে তোমরা তোমার ভাইয়ের তাজিম করো, আর সে নিজের দিকে ইঙ্গিত করেছে। এই থেকে মাসলা ইস্তেমবাদ করছে কি যে ইস হাদিস से मालूम हुआ আউলিয়া আম্বিয়া ইমাম জাদে অর্থাৎ ওলিগণ, নবীগণ, ইমামগণ, পীর, শহীদ जिन्हारा শহীদ হয়ে গিয়েছে, यानी जितने अल्लाह के मुकर्रब बंदे हैं, যতজন আল্লাহর নৈকট্য বান্দা রয়েছে वो सब इंसानी है और बंदे आजिज है और हमारे भाई है। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দা ক্ষেত্রে আমাদের ভাই। তো এবার বলি যে যেই ব্যক্তি এই কথা বলবে তার বাপ কি আল্লাহর বান্দা না? তো আজকের পর থেকে আব্বাকে আব্বা বলবেন না, ও বড় ভাই বলতে হবে কি হবে না? শ্বশুর বাড়ি গিয়ে বলবেন না আব্বা কেমন আছেন, বলে বাবা ও ভাই আপনি তো আমার থেকে বড়, তো আপনাকে আল্লাহ আগে পাঠিয়েছেন এই জন্য আপনি আমার বড় ভাই। বাবাকে বলবেন মেজো ভাই, বলতে হবে কি হবে না? তো এই হাদিস ফিট করে যদি আমার নবীকে যদি ভাই বলতে পারেন, আপনার বাপকে ভাই কেন বলবেন না? আপনি যদি বলেন যে মুমিন পরস্পর ভাই ভাই, আপনার বাপ কি কাফির? আপনার বাপও তো মুমিন, তো আমার নবীকে ভাই বলতে পারলে আপনার বাপকে কেন বলতে পারবেন না? কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, যাদের এই কথাগুলো নিয়ে চুলকানি আর বলে যে কেন নবীকে ভাই বলা যাবে না, নবী নিজেই বলেছে, তো কেন ওই হাদিস নিয়ে আপনার বাপকে কেন ভাই বলতে পারবেন না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আর তাদের মহিলারা কি বলবে? মাকে বোন বলবে, শাশুড়িকে দিদি বলবে, বলতে হবে কি হবে না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই জন্য তো বলি যে ঘরের পিছনে বসে তবলিগি করা অনেক বড় কাজ, কিন্তু আমাদের সামনে ময়দানে বসে বসাটা ততই কঠিন হয়ে দাঁড়াবে। ওই ঘরের কোণে টাকা আসছে আর একটা করে সংগঠন তৈরি করছেন, একটা মাদ্রাসা বানিয়ে কয়েকটা ছাত্রকে সামনে রেখে ছবি করে পাঠিয়ে দিচ্ছেন, টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আর নিজেকে খুব বাদশা মনে করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি বলেন এই কথা কেন বলছেন, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে তাদের ইমাম যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, কিতাবের নাম হচ্ছে ইফাদাতুল ইয়াউমিয়া, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 250, বলছে अगर मेरे पास 100 বছর পূর্বে, 100 বছর পূর্বের কথা বলছি, अगर मेरे पास 10,000 रुपया होता, কত টাকা হতো? 10,000। আমার বৃদ্ধ বাবাজিরা ভাইরা বলতে পারবেন আজ থেকে 100 বছর পূর্বে 10,000 টাকার কত মূল্য? बोले अगर मेरे पास 10,000 रुपया होता तो हर एक का तनख्वाह कर देता, खुद सबके सब वहाबी बन जाता। সুবহানাল্লাহ। बोले আমার কাছে যদি 10,000 টাকা থাকতো সবার মাসিক বেতন নির্ধারিত করে দিতাম, তখন আর কি কোরআন হাদিস মানবে? টাকার লোভে পড়ে সবাই ওয়াহাবি হয়ে যাবে। আজকে তো তাই হচ্ছে, হচ্ছে না? আরে কেন ভাই আমি বাইরে যাব? আমি বাড়িতে থাকলে যদি 10,000 টাকা 20,000 টাকা করে আমার অ্যাকাউন্টে ঢুকতেই থাকে, তাহলে কিসের জন্য যাব? আরে মরার পরে যা হবে হবে। তারাও তো নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, এরাও নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে, আর এদের তো বাড়িতে খাবার থাকে না, আর যখন ওই লাইনে চলে যাচ্ছে তখন ব্যবসা বাণিজ্য বিল্ডিং জমি জায়গার অভাব থাকে না। হয় কি হয় না? আপনি ট্রাই করে দেখে নেবেন, যেই ছেলেটা যে যুবকটা
এই লাইনে কোন ছেলে যাবে? পড়ালেখা করেছে, চাকরি বাকরি হচ্ছে না, বাপের কাছে যাচ্ছে, বাপ কাজে পাঠাচ্ছে, কাজেও পারছি না, পকেট খরচা তো বের হবে কিছু, চান্দা পেলে এদের কাছ থেকে হচ্ছে কি হচ্ছে না বাবা? দেখবেন যে লোকটা গ্রামে একবারে নিকৃষ্ট লোক, সমাজে কোনো তার জায়গা নেই, সম্মান নেই, ওই ব্যক্তি ওখানে হাত বাড়াতে যাবে, কিছুদিনের মধ্যে যখন অনেক পয়সাওয়ালা, তখন তাকিয়ে থাকে, কথা ঠিকই রে, এ তো এরকম করছে, তো আল্লাহ একে ভরে কেন দিচ্ছে? আল্লাহ ভরে দেয় না, ওই ইংরেজদের কাছ থেকে আসছে, যেটা হালালের নয়, হারামের টাকা। আচ্ছা বলেন তো আপনি, আমি যদি সুন্নিয়ত গ্রহণ করি, সঠিক পথে চলি, আর আমাকে কেউ যদি বলে তুমি নবীর বিরুদ্ধে এটা কথা বলো, তোমাকে এত টাকা দেব, আপনি সুন্নি আলেমদেরকে দেখে নেবেন, কখনো 10,000 টাকা দিবে, কখনো 5,000 টাকা দিবে, দেওবন্দির বিয়ে পড়ান, কখনো পড়াতে রাজি হবে না। আমাদের কথা যে এরকম টাকা আমরা জুতার নিচে রাখি, আমার নবী মুস্তাফার শান মানে যদি বিন্দু পরিমাণ আঘাত আসে, এরকম টাকার আমাদের প্রয়োজন নেই, আমরা চাকরি ছাড়তে পারি, কোনো মুনাফিকের সাথে হাত মিলাতে পারি না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর অন্তর কেঁপে যাবে আপনার। আচ্ছা বলেন তো, নামাজ পড়তে গিয়ে আমরা কাকে রাজি করি ভাই? কথা বলেন, আল্লাহকে। আল্লাহকে রাজি করি। এখানে একটা বাজে কথা বলেছে, বলবো, দুঃখ নেবেন না তো? মনে কিছু করার নেই, উনি কিতাবে লিখেছে, জনসাধারণকে তো দেখাতে হবে, কি হবে না? যদিও খারাপ লিখেছে, তো খারাপ লিখেছে, তো আমাকে জনসাধারণকে কি করতে হবে? সচেতন করতেই হবে। আচ্ছা, নামাজ আদায় করি কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। কোন বাবাজিরা ভাইরা যদি ওযু করে আমার মসজিদে যায়, আর কোন খারাপ দৃশ্য যদি দেখে, দ্বিতীয়বার ওযু করতে যাবে, তাই না? আচ্ছা, বিবাহ করা উত্তম কাজ, ভালো কাজ। বিবাহের পরে স্বামী স্ত্রীতে যে মিলন হয়, যদি উদ্দেশ্য ভালো থাকে, বিবাহ হালাল ভাবে হলে ওটাও সওয়াবের কাজ। কথা বলেন, ওটাও সওয়াবের কাজ। বরং আমি রাত্রে কি করলাম কি করলাম না, নামাজে গিয়ে স্মরণ করা যাবে, আর যে স্মরণ করবে সে কি হবে? সবচাইতে বড় গাধা হবে, কি হবে না? এবার নামাজে আমার নবীর কথা স্মরণ আসবে কি আসবে না? কথা বলতে হবে, আসবে। আচ্ছা, আমি কিছু বলার আগে তার বই থেকে আগে পড়ে শোনাই, তাই না? এই কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, লিখেছে ইসমাইল দেহলভী, তাদেরই ইমাম। ভাই, যারা নিজেকে ওয়াহাবি পরিচয় দিয়ে নিজেকে খুব দাতা মনে করো, আর বলো আমরাই মুসলমান, বাকি সব মুশরিক, তারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার এই কিতাবের 169 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, জিনা के वसवसों से अपने बीवी की मुजामियत का ख्याल बेहतर है। অর্থাৎ নামাজে কেউ যদি জিনা করে, ওই কথা ভাবার চাইতে উত্তম হচ্ছে নিজের স্ত্রীর সাথে মিলন করার কথা। और शेख या उन्हीं जैसे और बुजुर्गों की तरफ खा जनाबे रिसालत माबी हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तरक होने से ज्यादा बुरा है। আর কোন বুজুর্গ ব্যক্তি কিংবা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরণ নিয়ে আসা, নামাজে লাগিয়ে দেওয়া, গরু ভৈঁস এই সমস্ত জিনিসের শরণ আসা উত্তম, কিন্তু নবী মুস্তাফার শরণ আসা ভালো না। নাউজুবিল্লাহ, আস্তে পড়বেন, নাউজুবিল্লাহ। আপনারা কথা কি বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আমাদেরকে এনে দিয়েছেন কে? কথা বলতে হবে, নামাজ আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন কে? আল্লাহ। দেখেন, বাড়িতে ধরেলেন আপনার শ্বশুর এসেছে, আপনার ছোট বাচ্চারা রয়েছে, আপনার শ্বশুর মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে, হয়তো সেই সময় আপনার ছেলেরা বাড়িতে ছিল না, এবার তার মা মিষ্টিগুলো খুলে দিয়েছে। মা, মিষ্টি কে এনেছে? বলছে তোমার নানা এসেছে। ওই বাচ্চাটা তার নানার কথা স্মরণ আসবে কি আসবে না? কথা বলতে হবে, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? স্মরণ আসবে কেন? যে নানা মিষ্টি নিয়ে এসেছে, নানা চলে গিয়েছে, মিষ্টি খাচ্ছি, তো নানার কথা অবশ্যই মনে আসবে। কিন্তু এরা এমন একটি নামাক হারাম ব্যক্তি, নবী আমার নামাজ নিয়ে এসেছেন, নবীর নামাজ নিয়ে এসেছি, নবীর নামাজকে গ্রহণ করেছি, এবার নামাজের কথা আমার নবীর যে স্মরণ আসবে এটা আমরা ভুলে গিয়েছি। নবী মুস্তাফাকে নামাজে সালাম দিয়ে কি দিনা?
কথা বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই কথা যদি বলেন না বলেন নামাজ হবে? নামাজ হবে না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন নামাজ হবে না, কিন্তু যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার বাবা যদি আপনাকে সালাম দেয়, আপনার সালাম আপনি আপনার বাবাকে যদি সালাম দেন, আপনার নামাজ হবে না। আপনি দাদাকে সালাম দিলে নামাজ হবে না, মাকে সালাম দিলে নামাজ হবে না, স্ত্রীকে সালাম দিলে নামাজ হবে না, কোন আলিমকে সালাম দিলে নামাজ হবে না, কোন পীরকে সালাম দিলে নামাজ হবে না, কোন মেম্বারকে সালাম দিলে নামাজ হবে না। পৃথিবীর যে কোনো বড় বড় মান্যবর ব্যক্তি থাকুক না কেন, তাদেরকে সালাম দিলে নামাজ হবে না। এক কথায় কায়নাতের মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে না, আর আমার নবী মুস্তাফাকে সালাম না দিলে নামাজ হবে না। তারপরেও বলে যে নবী মুস্তাফার শরণে আসলে এই ধরনের শব্দ ব্যবহার করা, এই সমস্ত কুরুচি শব্দ ব্যবহার করা কখনো একজন মুসলমানের পরিচয় হতে পারে না। এবার আমরা সব জায়গাতে আমার নবীকে সালাম দিই, কি বলে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। হে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কোরআন হাদিসে অসংখ্য দলিল রয়েছে। এই বিষয়ে যদি আলোচনা করতে যাই তো 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু যারা আমাদেরকে বেদাতি বলে তাদেরকে বলি শোনো, আপনাদের আলিম যাকে আপনার বাংলাদেশের গ্র্যান্ড মুফতি বলা হতো, ইন্তেকাল করে গিয়েছে। আপনার বাংলাদেশের মুফতি আজম মাওলানা আজিজুল হক আপনার বাংলা অনুবাদ করেছে বুখারী শরীফের। সেই বুখারী শরীফের বাংলা অনুবাদ করতে গিয়ে 5ম খণ্ডের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবী মুস্তাফার আবির্ভাবকে কেন্দ্র করে বলছে যে হ্যাঁ আমরা কেন ওই নবীকে সালাম দিব না? যেই নবী মুস্তাফা না আসলে কায়নাত হতো না, যেই নবী মুস্তাফা না আসলে পৃথিবী হতো না, নদ নদী হতো না, সেই নবীকে কেন বলবো না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বাংলা বুখারী শরীফের 5ম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বাংলা শব্দটি যদি না থাকে, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলাম যে যদি ক্ষমতা থাকে আপনার পিতাকে বিদাতি বলো, নচিত আপনার পিতার কথা মান্য করে আজ থেকে কিয়ামত আরম্ভ করে দাও। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনি নিজে লিখে রেখেছেন যে আপনার কিয়াম করা জায়েজ, বরং জায়েজ নয়। যেই পদ্ধতিতে আমরা কিয়াম করি সেই পদ্ধতিতে আপনারাও কিয়াম লিখে রেখেছেন। তো আপনারা লিখে রেখেছেন, তাহলে পড়তে সমস্যা কোথায়? আর যদি আপনি আমাকে যদি আপনি কি করেন, আপনি বিদাতি ফতোয়া দেন, আপনার পিতা মাতাকেও বিদাতি ফতোয়া দিতে হবে, আপনার পূর্বপুরুষকে বিদাতির ফতোয়া দিতে হবে, আপনার বাপ দাদাকেও বিদাতির ফতোয়া দিতে হবে। হবে কি হবে না? একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি। তো ব্যক্তি মারা গেলে 4 দিনে চাহরম, 40 দিনে 40 ওয়া করেন কি করেন না? এটা আসলে মেন উদ্দেশ্য হচ্ছে ইসালে সওয়াব করা। কি করা? ইসালে সওয়াব করা। 4 দিনে করি এই জন্য চাহরম বলে, 40 দিনে করি এই জন্য 40 করে বলে। তবে 40 দিনেই করতে হবে, এখনো পর্যন্ত কোন আলেম বলেছে কি 40 দিনেই করতে হবে? বিষয়টা এমন নয়। আপনি 20 দিনেও করতে পারেন, 30 দিনেও করতে পারেন, কিন্তু করতে হবে কেন? সাহাবিয়ে রাসূল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা আম্মা জান ইন্তিকাল করেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান ইন্তিকাল করেছেন, ফা আইয়ু সাদাকাতে আফজালু, কোন সাদকা সবচাইতে উত্তম? মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বললেন আল মা, সবচাইতে উত্তম সাদকা হচ্ছে পানি। তো ফা হাফারা বীরান, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুয়া খনন করলেন। কুয়া খনন করার পরে বলছেন হাজিহি বীরুল উম্মে সাদ, এই কুয়া হচ্ছে উম্মে সাদের মায়ের জন্য। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কুয়া হচ্ছে সাদের মায়ের জন্য। হে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলার উদ্দেশ্য হলো যে সাহাবিয়ে রাসূল কুয়া খনন করলেন ইসালে সওয়াব উদ্দেশ্যে। যদি এটা নাজায়েজ হতো সাহাবিয়ে রাসূল কাজে করত? কথা বলতে হবে। সাহাবিয়ে রাসূল করতেন না। আচ্ছা, চহরমের দিনে 40 দিনে আমাদের কাজগুলো কি হয়? কিছু ব্যক্তির জন্য খাবার আয়োজন করা, কুলখানি করা, কোরআন তেলাওয়াত করা, আর কবরে জিয়ারত করা, তাই না? কবর জিয়ারত করা, নাকি অন্য কিছু? গান বাজনা বাজানো, ডান্স পার্টি করা,
বেদ পড়া, না। আরো কোনো অশ্লীল কাজ করা না। না। তাহলে মৃত্যু ব্যক্তি উপলক্ষে এই সমস্ত কাজ হয়েছে কি হয়নি? তাহলে খাওয়ান দাওয়ান কি করেছে? সাদকা করেছে। খাওয়া দাওয়ার সাদকা করেছে। আরেকটি হাদিস শুনে যান, মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বুখারীর হাদিস রয়েছে, হযরতে সাদ, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আম্মা জান এমন অবস্থায় ইন্তেকাল করেছেন যে অবস্থায় আমি ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন চাই আমার মায়ের জন্য কিছু সাদকা করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদকা করলে ওই নেকি আমার মায়ের কবরে পৌঁছাবে কি পৌঁছাবে না? আল্লাহর নবী বলছেন নাম, হ্যাঁ পৌঁছাবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় আর আমার নবী মুস্তাফা যদি বলেন পৌঁছাবে, তাহলে বলেন কার কথা মান্যতা দিবেন? সারা কায়নাতের মানুষের নাকি আমার নবী মুস্তাফার? আমার নবী মুস্তাফা এই কথা বললেন, তখন সাহাবী কি বলছেন? ইন্নী উশহিদুকা আন্না হাতিয়াল মিখরাফা সাদাকাতুন আলাইহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষ্য করিতেছি আমার মিখরাফ নামক বাগানটা আমার মায়ের জন্য সাদকা করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে তিনার মায়ের জন্য সাদকা করে দিলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মা বাবার জন্য ইসালে সওয়াব করে, আর আজকে কিছু মূর্খ ওয়াক্ত ব্যক্তি তাকে বিদাতি বলে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, শুধু আর তাই নয়, এবার আসুন আহলে হাদিসদের দেওবন্দীদের ইমাম, কিতাবের নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। এই কিতাবের মধ্যে তাকে প্রশ্ন করা হলো, কোন ব্যক্তি যদি ইসালে সওয়াব উপলক্ষ করে, ইসালে সওয়াবকে কেন্দ্র করে 175,000 কিংবা 1 লক্ষ বার কলমা শরীফ পাঠ করে মৃত্যু ব্যক্তির নামে পৌঁছে দেয়, তাহলে সে সওয়াব পাবে কি পাবে না? সেই ব্যক্তি বলছেন পড়া উত্তম কাজ। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছে? দেওবন্দীদের প্রতিষ্ঠাতা, যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে কাসিম নানতবির মতো মানুষ, দারুল উলুম দেওবন্দ, সেই দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসছে কোলখানি করা যায়। বলুন আপনি সত্যবাদী নাকি আপনার বাবা সত্যবাদী? আপনি বলছেন বিদআত, আপনার বাবা বলছে করা যাবে। হয়তো আপনার বাপ মিথ্যুক, নচিত আপনি মিথ্যুক। ফয়সালা আপনি করেন, আপনি সত্যবাদী নাকি আপনার বাবা সত্যবাদী? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে আসুন আমরা কবর জিয়ারত করি। কবর জিয়ারত করার অনুমতি কে দিয়েছেন? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা। হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ তোমরা যত বেশি কবর জিয়ারত করবে তত বেশি মৃত্যুকে স্মরণ হবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলি আবার নতুন করে বলে হ্যাঁ হ্যাঁ মিসালে সওয়াব তো করা যাবে, তবে দিন নির্ধারিত করা যাবে না, 40 দিনে করা যাবে না, 4 দিনে করা যাবে না। তাকে পাল্টা প্রশ্ন করুন, আচ্ছা মেনে নিলাম, এতটুকু তো মেনে নিয়েছে মিসালে সওয়াব করা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। এতটুকু মেনে নিয়েছেন ইসালে সওয়াব করা যায়, তাহলে 40 দিনে করা যাবে না, তো কোন দিনে করা যাবে তুমি লিখে দিন। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ। 40 দিনে করা যাবে না, তো কোন দিনে করা যাবে সেটা আপনি লিখে দেন, আর সাথে সাথে তার নিচে হাদিসটাও লিখে দেন যে এই দিনে করা যাবে। তো তারা যদি বলে না দিন নির্ধারিত করলে সেটা হারাম হয়ে যাবে, তাহলে তো আমি বলবো যত দেওবন্দি আছে সবই হারামি হয়ে যাবে। বলে কিভাবে? আচ্ছা বলেন তো, এই এলাকাতে বিবাহ হয় কি হয় না? আমাদের ওইদিকে যেমন বিবাহ হয়, দেখাশোনা হলো, দেখাশোনা হওয়ার পরে একটা দিনে যায়, নির্দিষ্ট একটা দিন তারিখ ঠিক করতে যায় কি যায় না গো? আপনাদের এদিকে যায় তো দিন তারিখ যদি নির্ধারণ করলে যদি হারাম হয়ে যায়, তার বাবার বিয়েটা কি এভাবে হয়েছিল? যেমনই দেখলো তেমনই বলছে চল শ্বশুর বেটি, তোকে চয়েস হলো, তুই আমার বাড়ি চল, এমন করে কি বিয়ে হয়? কথা বলতে হবে। যদি এইভাবে বিবাহ করে তাকে জুতা পিটা করবে কি করবে না? তাহলে তার বিবাহটা কি হয়? দিন তারিখ নির্ধারণ করে বিবাহ হয়েছে, দিন তারিখ নির্ধারণ করলে যদি হারাম হয়, সেই ব্যক্তির বাপেরও বিবাহ হয়েছে দিন তারিখ নির্ধারণ করে, তার দাদারও বিয়ে হয়েছে দিন তারিখ নির্ধারণ করে, তাহলে তার দাদা হারামি, দাদা হারামি হলে বাপ হারামি, আর বাপ হারামি হলে তার 14 গোষ্ঠী হারামি।
আপনি 40টা চাহরমকে যেই লজিকে হারাম প্রমাণ করবেন আপনার পুরো খানদান তো হারামি হয়ে যাবে রে ভাই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলার উদ্দেশ্য হলো কোরআন ও হাদিস দিয়ে কথা হবে, শুধু লজিক দিয়ে কথা হবে না। শুধু লজিক দিয়ে কথা বললে আমাদেরও লজিক কিন্তু কম নেই, আমাদেরও লজিক রয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার কিয়াম করতে হবে কি, নবীকে আমার সালাম দিতে হবে। তখন তারা বলে যে সালাম দিতে হবে, দাঁড়িয়ে কেন সালাম দিতে হবে, বসলে সালাম দেওয়া কি যাবে না? আপনাকে কে নিষেধ করেছে? আপনি বসে বসে সালাম দেন। কিন্তু যারা দাঁড়িয়ে সালাম দেয় তাদেরকে বসতে বলা, তাদেরকে বিদাতি বলা, এই বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এই বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন কি করি ভাই? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। কিন্তু নবী আমার তার পূর্বে কি বলছেন যে তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালিয়ুসাল্লিম, সর্বপ্রথম আমার নবীকে সালাম দিবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সালাম দেওয়ার পর তখন এই দোয়া পাঠ করবে। মসজিদে সালাম দিতে, যখন মসজিদে প্রবেশ করার সময় আগে নবীকে সালাম দিতে হবে। তো সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে সালাম দেন নাকি বসে যান? দাঁড়িয়ে সালাম দেন। তো বসে যান না দাঁড়িয়ে থাকেন গো? দাঁড়িয়ে দি। তাহলে বুঝা কি গেল যে নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দেওয়াও জায়েজ রয়েছে, বসে সালাম দেওয়াও জায়েজ রয়েছে। তারা বলে যে নামাজ তো অতি উত্তম ইবাদত, নামাজে তো নবীকে সালাম দি, বসে সালাম দি, তাহলে নামাজের বাইরে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া কেন লাগবে? আমি বলছি ভাই, মসজিদে নামাজ পরে পড়বেন, আগে মসজিদের গেটে ঢুকতে হবে, তাই না? আগে মসজিদের গেটে ঢুকতে হবে। তো মসজিদে ঢোকার দোয়া আমার নবী শিখিয়েছেন যে আগে নবীকে সালাম দেন, তারপরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই হাদিস, এই দোয়াটি পাঠ করো। সেই জায়গা তো কেউ কি মসজিদে ঢোকার সময় বসে প্রবেশ করেছে নাকি দাঁড়িয়ে প্রবেশ করেছে? তো যারা বলে বিদআত, নবীকে সালাম দেওয়া যাবে না, তারা মসজিদে প্রবেশ করছে কি করে না? তাদেরকে মসজিদে প্রবেশ করতে দেখেছেন? আপনাদের এদিকে কি দেওবন্দি নেই? তারা কি মসজিদে প্রবেশ করে না? যখনই প্রবেশ করবে তার কলার ধরে টেনে বসাবে, চল বস। কেন? নবী মুস্তাফার ওই হাদিস পড়িস নি, এই দোয়া কি পড়বি না? তো যদি এই দোয়া পড়িস তাহলে নবীকে সালাম দিবি না? নবীকে সালাম দাঁড়িয়ে সালাম দেওয়া যে বিদাতি, নিজে তো বিদাতি হয়ে গেলি, মসজিদ থেকে বেরিয়ে আবার অন্যকে বিদাতি বলতে লজ্জা করে না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আচ্ছা বলেন তো শবে বরাতে হালুয়া করেন কি করেন না? দেওবন্দিরা করে না। রোজার ঈদ হলে কিছু খাওয়ার আয়োজন করেন কি করেন না? রোজার ঈদে খাওয়া, রোজার ঈদ হয় কি হয় না বা? রোজার ঈদ করেন তো বাড়িতে কিছু খাওয়ার আয়োজন করেন, মিষ্টি জাতীয় খাবার সবাই করে, করে কি করে না? ওই দেওবন্দিরা করে কি করে না? করে না? তারাও করে, তাই না? আচ্ছা কুরবানির ঈদ হয় কি হয় না? মিষ্টি জাতীয় বাড়িতে খাবার তৈরি করেন কি করেন না? পাশের বাড়িতে দেওবন্দি করে কি করে না? এবার সামনে যদি করে, আচ্ছা আমরা যদি হালুয়া রুটি করি তারা বলে কিনা কোন হাদিসে আছে? বলে কি বলে না? কথা বলেন না গো, চা খেতে ব্যস্ত হয়ে যাবেন তো আমার কথা উত্তর কে দিবে? তারা বলে যে শবে বরাতে হালুয়া নবী মুস্তাফা কখন করেছিল, কোন সাহাবী করেছিল, কোন নম্বর হাদিসে আছে? বলে কি বলে না? তো এবার যখন সামনে যখন রোজার ঈদ কিংবা কুরবানির ঈদ হবে, আর যদি মিষ্টি জাতীয় খাবার কোনো আয়োজন করে, তার বাড়িতে যাবেন আর তার কলার ধরবেন আর বলবেন যে এই খাওয়ার আয়োজন নবী আমার কোন হাদিসে করেছে দেখা, কোন সাহাবী করেছে দেখা। আজকে আমরা কি খাবার করি? কেউ অনেক বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম বলে, কেউ আনারসা বলে, কেউ গোলাপ পোয়া বলে, কেউ সামাই করে, কেউ পুরি করে। নবী মুস্তাফার জামানায় এগুলোর নাম ব্যবহার হতো কি হতো না এটাও তো কোরআন হাদিসে পাওয়া যায় না। এরকম খাবার আয়োজন করেছে কি করে না এটাও প্রয়োজন নয়। তবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া খেয়েছেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালুয়া খেয়েছেন, হাদিস রয়েছে, হাদিসটা জানার দরকার আছে না নেই? কারা কারা শুনবেন একটু হাত তুলে বলুন তো। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে নিয়ে আসেন তো। মসজিদের নামে 500 টাকা করে নিয়ে আসেন। ঈদগাহতে নামাজ পড়তে যান তো? ওই রোজার ঈদকে কেন্দ্র করেই বললাম
আর ওই খাবারগুলো আমার নবী মুস্তাফা খায়নি, তবে হালুয়া খেয়েছেন, হালুয়া খেয়েছেন। আর এমন একটি কিতাবের মধ্যে রয়েছে, ওয়াহাবি তো দূরের কথা, তার 14 গোষ্ঠী অস্বীকার করতে পারবে না। বলে বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো শুনতে হলে কিন্তু টাকা লাগবে। যাক, সবাই যদি না দিতে পারেন 10 জন ব্যক্তিকে বলবো 500 টাকা করে, 10 জন ব্যক্তিকে 500 টাকা করে দিলেই আমি হাদিসটা বলবো, দিয়ে আমার আগে বাড়বো। তার নাচিতে আমি হাদিস কিন্তু বলবো না। 10 জন ব্যক্তিকে 500 টাকা করে, বেশি বলিনি বাপ আমার। যে এত ঈদের নামাজ হয়, কুরবানির নামাজ হয়, এত খাওয়ার আয়োজন হয়, বিবাহ উপলক্ষে এত খাওয়ার আয়োজন হয়, এত আইটেম, তারপরেও কোনো ফতোয়া নেই। কিন্তু ইউটিউবে সার্চ করেন শবে বরাতের হালুয়া খাওয়া বিদআত, শবে বরাতের হালুয়া খাওয়া বিদআত। কেন রে ভাই? এত অনুষ্ঠান হয়, কোনো খাবারের প্রতি বিদআতের ফতোয়া নাই, তবে হালুয়াতে কেন এত আবর্জনা, কেন এত রাগ, এত কেন এরকম? তাহলে বোঝা গেল কি আমার নবীকে যেটা খাওয়ার পছন্দ, ওয়াহাবি দেওবন্দিকে সেটা পছন্দ না। কেন? বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, মিশকাতের মধ্যে হাদিস রয়েছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালওয়া এবং মধু খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা হালওয়া খেতে পছন্দ করতেন, মধু খেতে পছন্দ করতেন। তো আমার নবী মুস্তাফা যে খাবার খেতে পছন্দ করতেন, সেই খাবারকে বিদআতি বলা কখনো একজন হালালি ব্যক্তির পরিচয় হতে পারে না। আমার নবী মুস্তাফা যে খাবার পছন্দ করতেন, সেই খাবারকে বিদআতি বলার এই সাহস আপনাকে কে দিয়েছে? এবার যদি বলে সেই দিনই করতে হবে, কেন? কেন ভাই শবে বরাতে শুধু হালুয়া করেন, অন্য দিনে হালুয়া করেন না? আপনারা কথা বলেন, অন্য দিনে হালুয়া করেন কি করেন না? কোন আলিম, আমাদের সুন্নি আলিম সেই দিনে নির্দিষ্ট করে দেননি, বরং একটা প্রথা চলে এসেছে কি, যে আপনার ঈদের দিনে এই সমস্ত খাবার তৈরি করতে হয়, একটা সিস্টেম রয়েছে। এই সিস্টেম অনুযায়ী আমরা করি, আমরা বাধ্যতামূলক করি না। আর যারা বলে যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, ওই জন্য সে আপনার হালুয়া খেয়েছিল, পৃথিবীর কোন হাদিসের মধ্যে রয়েছে? চ্যালেঞ্জ থাকলো, যেই দিন দেখাতে পারবে সেই দিনে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার নামে মিথ্যাচার করেছে, এই কথাগুলো নবী মুস্তাফার নামে মিথ্যা বানিয়েছে। আর আমার নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি জেনে শুনে আমার নবী মুস্তাফার নামে মিথ্যাচার করলো, সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। এই কথা বলে ওয়াহাবি শোনো, তুমি এই কথা বলে নিজের ঠিকানা নিজে জাহান্নামে বানিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কথা, যে আদেশ আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। মুআজ্জাজ মুহতারাম সামিনে ইকরাম,